কিরে চল, আমরা মানুষের মতন পিকনিকে যাই। জীবনটাই আনন্দের। পিকনিকে যদি মোলার ব্যবস্থা থাকে তাহলে পেট ভরে মোলার জুস খাইমু। সবাই মিলে ডান্স করব আর মজা করব। আহা, আমরা সবাই মিলে পিকনিকে টোটো গাড়িতে যাব। আমাদের একটা প্র্যাকটিস আছে না, আর হই হুল্লোড় করব। শুধু চিল হবে মামা, চিল। ডু ইট ডু ইউ নট ফর মাই মাইন্ড। চল একটা টোটো গাড়ির ব্যবস্থা করি। এই দেখ দেখ টোটো এই দেখ দেখ টোটো ড্রাইভারের কাণ্ড দেখ। বেটা কেমন টোটোর উপর ঘুমাচ্ছে। এই শোন, ড্রাইভারকে ব্যস্ত করে রাখবো, আর তুই টোটো গাড়ি নিয়ে চপ্পর দিবি, বুঝলি? বেশি কথা না বলে তাড়াতাড়ি যা, ড্রাইভারটা গাড়ি নিয়ে পালাতে পারে। এই আজকেই তো গাড়িটা সার্ভিস করলাম, আজকেই কি লিক হলো? গাড়ি তো দেখছি ঠিকই আছে, তাহলে কিসের আওয়াজ হলো? এই চালাক শিয়াল, গাড়িটা রেখে যা বলছি। এই চালাক শিয়ালের দল, এই চালাক শিয়ালের দল, তোদেরকে আমি ছাড়বো না। আহা আহা কি আনন্দ, পেট ভরে মোলা জুস খামু। শুধু কি মানুষের খাওয়া দাওয়া হবে? আরে শুধু কি খাওয়া দাওয়া হবে, সঙ্গে স্পেশাল পার্টিরও ব্যবস্থা আছে। নট ফর মাইন্ড। ভুলেই গেছি, আজ শুধু চিল হবে, চিল হবে। আহা জ্যোৎস্না গাছের মধুর ফুল বাগানে মন যে করে উড়ু উড়ু। আহা বল্টু ভাই, বল্টু ভাই, ঘন্টু ভাই আর মন্টু ভাই মনে হয় পিকনিকে যাচ্ছে। কি রে থামলি কেন? ওই বানরটা দেখে দেখ কি বিড়বিড় করে কথা বলছে। চল ওর সাথে একটু মস্করা করে আসি। কি দেখে আমাদের বিড়বিড় করছিস? পেটা মনে হয় গতবারের মতন এবারও ভুলিনি। এই লেজটা তো সুন্দর লাগছে, তুই আমাকে ধার দিবি? নিজে হাত দিবি না বলছি, খুব খারাপ হয়ে যাবে। তুই কি করবি রে? এই একটু বেশি হয়ে যাচ্ছে না? চল তাড়াতাড়ি পিকনিকটা শুরু করি। আমার সঙ্গে চরচরি, ওদের আমি দেখে নেব। এই থাম থাম, বাতাসটা কত সুন্দর বইছে, মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছে। চল আমরা এখানেই পিকনিক করি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তুই এখানে বসে বসে কি করছিস? ডিমে তাপ দিচ্ছিস? কিরে বল্টু, শুধু আলু পটল কাটলেই চলবে? কিছু হাঁস মুরগির ব্যবস্থা করতে হবে, নইলে কি পিকনিক জমে? এই চল চল, লেকের পাড়ে যে কিছু হাঁস ধরে আনি। কিরে বল্টু, দেখ ওই হাঁসের বাগান। তুই তো শুধু হাঁসের বাগান দেখছিস, আমি তো শুধু এক একটা রোজ দেখতে পারছি। এই ধর ধর, হাঁসগুলো পালালো। এই একটা ধরেছি, এই দুটা ধরেছি, এই তিনটা ধরেছি। এই ধর ধর ধর। এই লালটু, চল একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাচা গানা করি।
এই বেটা খালি খায় দায় আর ঘুরে বেড়ায়। এই বেটা খায় দায় আর ঘুমায় আর হুকুম করে। এই কি এই কি মহাপ্রলয় শুরু হলো? এমন ভাবে কাঁপছে কেন? মামা চলো বাইরে যা দেখি। মামা শিয়ালগুলোর কাণ্ড দেখো, তোমার মাথার ওপর নাচাগানা করছে। আমার সঙ্গে পাঙ্গা, এবার দেখ কেমন লাগে। এই এলাকায় কারো সাহস নাই আমার ওপর কথা বলার, আর তোরা আমার মাথার ওপর নাচছিস। মামা আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েন। মামা চালাক শিয়ালদের ক্ষমা করবেন না, ওরা আমাকে বড্ড জ্বালিয়েছে। এই তুই চুপ কর, তুই আমাদের মাঝে বকর বকর কথা বলিস না। করে সবাই এখান থেকে পালিয়ে যা। ঝন্টু গরম তেলে ডিম ছাড়ে দিয়েছে, এখনই ফেটে যেতে পারে। ওরে পালা রে পালা। মামা গরিবের কথা বাসি হলেও সত্য হয়। আমি বলেছিলাম চালাক শিয়ালদের বিশ্বাস করতে নাই। আপনি আমার কথা শোনেননি, এবার বুঝেন। ও বাবা কি ব্যথা! চালাক শিয়াল, তোদের ভাগ্য ভালো, আমার হাত এই যাত্রায় বেঁচে গেলি। ওগো, বলছি কি, এই বাঁশের ধূপটা এখানে কি করে এলো গো? আগে তো এখানে ছিল না। বৎস, তোরা যে অনেক ভালো মনের শিয়াল, আর তাই তো আমি তোদের উপর সন্তুষ্ট হয়েছি। তাই তো আমি তোদেরকে এই বাঁশ উপহার দিলাম। এই বাঁশ দিয়ে তোরা নতুন রান্না করতে পারবি, আর তোদেরও অনেক উন্নতি হবে। বউ, এবার তো মনে হচ্ছে আমাদের কপাল খুলে যাবে গো। বউ, বলছি কি, আজকেও তো কেউ আসলো না। আমার মনে হচ্ছে আজকেও সব খাবার নষ্ট হবে। হা 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 হা। তোদের মতো গরিবদের এমন হোটেলে ডাল ভাত আবার কে খেতে যাবে বলতো? কেউই আসবে না, বুঝেছিস তো? এই দেখ, আমার হোটেলে কত ভিড়। তোরা স্বামী আর বউ মিলে বরং খাবারের মাঝি তারা। হা 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 হা। বলছি কি বাঘ মামা, আমাকে আর দুটো ফুলকো লুচি দাও তো। হ্যাঁ হ্যাঁ, কি স্বাদ! আর সাথে কিন্তু খাসির মাংসের ঝোল দিও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এই যে দাদারা দিদিরা, দয়া করে একবার এসে আমাদের হোটেলে খাবার খাও না। আমার বউয়ের রান্না অনেক সুস্বাদু, খেয়ে ভীষণ তৃপ্তি পাবে। একদম বাঙালি রান্না। এসো এসো। আমাদের বুঝি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তোদের মতো গরিবের হোটেলে বসে আমরা আমাদের মান সম্মানটুকু নষ্ট করি? এই শোন, সমাজে আমাদের একটা সম্মান আছে, বুঝেছিস তো? বলি, খাবারের সঙ্গে আবার কিসের সম্মান? খাবার তো আমরা সবাই খাই। ওরে ন্যাংরা, বলি তোর এই খাবারের হোটেলে কি এমন আছে শুনি? বেচিস তো শুধু ওই ডাল ভাত আর ভর্তা, যেগুলো আমাদের মতো ধনীদের পেটে একদম সহ্য হয়নি, বুঝেছিস? আমরা তো সবসময় দামি দামি খাবার খেয়ে অভ্যস্ত, আর তার জন্য রয়েছে অনেক দামি দামি রেস্টুরেন্ট, বুঝতে পেরেছিস তো? রূপা দিদি, এই ন্যাংরার সাথে কথা না বলে চলো তো চলো, দেরি হয়ে যাচ্ছে। বাঘ মামা শোনো, আমাদেরকে বার্গার, আইসক্রিম আর সাথে দুটো চিকেন লেগ পিস দিও। ওগো, এবার আমাদের কি হবে কি গো? একটা খরিদ্দেরও যে এলো না। আমাদের সব খাবারগুলো যে আজকে একদম নষ্ট হয়ে যাবে। এবার আমরা কি করবো নাকি? আরে আমিও তো বলছি, একবার অন্তত কেউ খাবার খেয়ে দেখো, খাবার রান্না করা খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে।
বউ, গরিবের কপালে কোনোদিনও ভালো কিচ্ছুটি হয় না গো। আমিও পঙ্গু হলাম আর আমাদের জীবনে দুর্দশাও নেমে এলো। আরে তোদের দেখে আমার যে বড্ড মায়া হয় রে। বলছি কি, তোরা এমন হোটেল বাদ দিয়ে আমার দোকানে এসে চামচাগিরি কর। চামচামি করলে দুটা পয়সা হবে, বুঝতে পেরেছিস তো? আর তা না হলে এভাবেই কষ্টে দুঃখে তোদের দিন যাবে। কোথায় 2 টাকার ভাতের হোটেল আর কোথায় নামি দামি রেস্টুরেন্ট। শোনো বাঘ মামা, এবার কিন্তু তুমি একটু বেশি বলে ফেলছো। আমরা দরকার হলে ভিক্ষে করব, কিন্তু তবুও তোমার মতো অহংকারী বাঘের কাছে হাত তো পাতবই না, এবং তোমার রেস্টুরেন্টে কাজও করব না। 2 টাকার সামান্য শেয়াল, তার আবার কত ঝাল। হুম। বউ, বলছি কি, রাত তো অনেক হয়ে গেছে। এবার দয়া করে এই খাবারগুলো কুকুর বেড়ালকে দিয়ে দাও, নইলে যে নষ্ট হয়ে যাবে। ওদেরকে দিলে ওদের অন্তত পেট ভরবে, সেটাই যে আমার কাছে অনেক। বাবা, আমাকে কিছু খাবার খেতে দে তো। বলছি, তোর এখানে আবার কি কি খাবার আছে? নিরামিষ আছে তো? এই বুড়ো, এই তোর তো দেখছি সাহস কম নয়। যা যা, আমার এখানে কোনো গরিবদের জন্য খাবার নেই। যা, দূর হ এখান থেকে, দূর হ বলছি। ও মা, আপনি বুঝি নিরামিষ খাবেন? তাহলে আপনি আমাদের কাছে আসুন, 2 টাকায় অনেক ভালো ভালো নিরামিষ খেতে পারবেন। বড্ড তৃপ্তি পেলাম রেখে। তোদের মঙ্গল হোক, তোরা ভালো থাক রে বাছা। ওগো, বলছি কি, এই বাঁশের তোপটা এখানে কি করে এলো গো? এর আগে তো ছিল না। বাছো, তোরা যে অনেক ভালো মনে শিয়াল, আর আমি তোদের ওপর খুবই সন্তুষ্ট হয়েছি। আর তাই তো আমি তোদেরকে এই বাঁশ উপহার দিলাম। এই বাঁশ দিয়ে তোরা নতুন রান্না করতে পারবি। তোদের অনেক উন্নতি হবে, দেখে নিস তোরা। হ্যাঁ গো বউ, এবার তো মনে হচ্ছে আমাদের কপাল খুলে যাবে গো। এই টিনা, এই ওই দেখ দেখ, বাঁশ বিরিয়ানি। ওই যে মিচকেদের সাইনবোর্ডে লেখা বাঁশ বিরিয়ানি। এটা আবার কেমন খাবার রে? কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। চল চল, খেয়ে দেখি তো। মাত্র 2 টাকাই তো। বলছি, আমাকে বাঁশ বিরিয়ানি দাও তো, খেয়ে একটু দেখি কেমন স্বাদ। আহা, দারুণ স্বাদ তো দেখছি। দিদি, আমাকে আরেকটু দাও। ভীষণ মজা, একদম অমৃত। আমি তো জীবনের প্রথমে এরকম বাঁশ দিয়ে রান্না করা খাবার খেলাম। বলছি কি মিচকে দাদা, এতদিন ধরে বাঘ মামার রেস্টুরেন্টে যে ধরনের খাবার খেয়েছি আর বিরিয়ানি খেয়েছি, তার মধ্যে থেকে তোমার এই বাঁশ বিরিয়ানিটা সবার সেরা। হুম, একদম অমৃত, সেই স্বাদ। হ্যাঁ গো বানর ভাই, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমিও কখনো ভাবিনি যে 2 টাকায় এমন বিরিয়ানি খেতে পারবো। শোনো, আমরা কিন্তু প্রতিদিন এই বিরিয়ানি চাই চাই। বেশ কিছুদিনের মধ্যেই মিচকের 2 টাকার বাঁশ বিরিয়ানি সবার কাছে বিখ্যাত হয়ে যায়। আশেপাশের গ্রাম থেকেও বেশ কিছু শিয়াল শিয়ালিনী পশু পাখি এসে মিচকের হোটেলে ভিড় জমায়। এতদিন ওই ন্যাংরা মাছি তাড়াতো, আর আজ কিনা আবার আমাকে বসে বসে মাছি তাড়াতে হচ্ছে। না না, এটা হতে দেওয়া যাবে না। এর রহস্য আমাকে জানতেই হবে। মাইরি, দেখেছো তো বউ, সৎ থাকলে সবকিছু সম্ভব হয়। আর সবই হয়েছে ওই সাধু বাবার জন্য। তার দেওয়া এই বাঁশি যে আমাদের ঢাল হয়ে উঠেছে। ও আচ্ছা, তবে এই কাহিনী। তবে আর দেরি নয়, ওই বাঁশ যে আমার চাই চাই।
ওরে বাবারে, কাটতে আসলাম বাঁশ আর এই বাঁশি খোলো আমার সর্বনাশ। আ ও আমার পেছন যে গেল রে গেল। ওরে বাবা। আমার তো ভীষণ ভয় লাগছে রে, না জানি ভূত কখন এসে আমাদের ঘাড় মটকে দেয়। হি 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 হি। আরে কিংকং দাদা, তুমি যে জোরে কথা বলছো তাতে তো সব ভূতেরা তোমার পিছু নিয়েছে মনে হয়। ও আমার সুন্দরী বউ, হয়েছে হয়েছে, এখন কাজ বাদ দিয়ে আমার পাশে এসে একটু বসো, তোমাকে একটু মন ভরে দেখি। হি 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 হি। আরে আরে, আজ আবার কি হলো? ভালোবাসা তো দেখছি একেবারে চুইয়ে চুইয়ে পড়ছে। মনে হচ্ছে তুমি আজ আমাকে প্রথম দেখবে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, তুমি যদি থাকো আমারই পাশে। হে হে হে। ওগো, এমন করে বলো না গো তুমি, আমার যে ভীষণ লজ্জা করছে। আসল কথাটা কি বলবে বলো তো দেখি। নাও, আমি তোমার পাশে বসলাম, এবার হয়েছে তো? বউ, আসলে আমি আজকে রাতটাই শুধু আছি, কাল সকালে আমি চলে যাব, তাই তোমার সাথে একটু ভালোবাসা রোমান্স করলাম। হি হি হি। ওগো, এসব তুমি কি বলছো গো? তুমি চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? কোথায় আবার নতুন সংসার সাজানোর কথা ভাবছো? হ্যাঁ, হাসালে। আরে বোকা বউ, আমি তোমাকে রেখে কোথায় যাব শুনি? আরে আমি তো আমার বন্ধু বানর আর কিংকং এর সাথে নদীর ওপারে যাব মাছ ধরার জন্য, তাই সপ্তাহখানেক বাড়িতে আসতে পারবো না গো। হায় হায় রে, তোমাকে ছাড়া আমি এ কটা দিন কি করে কাটাবো গো? তবে তুমি কিন্তু নৌকোর মাঝখানে বসবে, নদীর অবস্থা তো ভালো না, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হবে গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সকাল সকাল তো বেরোতে হবে, এবার একটু ঘুমিয়ে পড়ো তো। কি ব্যাপার বল্টু, তোর এত দেরি হলো যে? আমরা সেই ভোরবেলায় এসে নদীর ঘাটে দাঁড়িয়ে আছি, আর তোর বুঝি এখন ঘুম ভাঙলো? আমার তো কোনো ঝামেলাই নেই, না আছে বউ, না আছে বাচ্চা, আর না আছে সংসার, যেখানে রাত সেখানেই কাজ। তবে কিংকং দা বল্টু ভাইয়ের বউ বল্টু ভাইকে ভীষণ ভালোবাসে, তাই হয়তো আসতে একটু দেরি হয়ে গেল। এই বানর, তুই কি বলতে চাস? বউ তো আমারও আছে নাকি? আমার তো লেট হলো না। আরে তোমার তো বউ সারাদিন তোমার পিঁপড়া ভেবে শিলপাটায় ডলতে থাকে। আরে হয়েছে হয়েছে, এবার তোরা দুজন চুপ কর দেখি, চল ওই নদীটা আবার পার হতে হবে রে, এমনিতেই তোদের দুজনের জন্য অনেক সময় লস হয়ে গেল। বল্টু ভাই, এবার তো আমরা নদীর মাঝখানে চলে এসেছি, জাল ফেলো দেখি। আরে বানর, তবে নদীর মাঝখানটা অনেক সুন্দর লাগছে রে, মনে হচ্ছে নদীর ওপারে একটা বাড়ি করে সারা জীবনের জন্য এখানেই রয়ে যাই। কিংকং দাদা, জাল ফেলো দেখি। এই বলে তারা নদীতে জাল ফেলে, আর এভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ। আরে এই বল্টু, সারাদিন তো মাছ ধরে অনেক খিদে পেয়েছে, তাই এখন আমরা কি খাবো রে? তাই গভীর নদীর পাড়ে কি খাওয়া যায় বলো তো দেখি দাদা। বন্ধু বানর, নৌকা থেকে ওই বড় ইলিশ মাছটা নিয়ে আয় দেখি। কিন্তু বল্টু ভাই, ইলিশ মাছ দিয়ে কি করবে? এখানে তো রান্না করার মতো কোনো জায়গায় নেই, চারদিকে শুধু হাওয়া বইছে। আরে আশেপাশে হয়তো কিছু পাবো, চল দেখি। এরপর তারা সবাই ইলিশ মাছটি নিয়ে যেতে থাকে। হ্যাঁ রে বল্টু, এ কোন জায়গায় চলে এলাম রে? বাপ রে বাপ, এখানে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। আমার তো ভীষণ ভয় লাগছে রে, না জানি ভূত এসে আমাদের ঘাটটা মটকে দেয়। আরে কিংকং দাদা, তুমি যে জোরে কথা বলছো তাতে তো সব ভূতেরা তোমার পিছু নিয়েছে মনে হয়।
এই হারামজাদা বানর, ভয়ে এমনিতেই আমার হাত পা কাঁপছে, তার উপর তুই আমার সাথে টিটকারি মারিস। এই বল্টু, চল এই বাঁশঝাড়ের নিচে আমরা একটু বসি। কিংকং দাদা, তুমি একদম ঠিক বলেছ। এখানে বসে আমরা ইলিশ মাছটা রান্না করব। বাড়ির ধারে ইলিশ মাছ রান্না। এরপর বল্টু শিয়াল বাঁশঝাড়ের নিচে বসে ইলিশ মাছ রান্না করে আর মজা করে তারা 3 বন্ধু মিলে খায়। কিংকং দাদা বানর, 1 সপ্তাহ তো হয়েই গেল। এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে, নইলে এতগুলো মাছ যে নষ্ট হয়ে যাবে। ইস, কতদিন হলো আমার সোনা বউটার মুখটা আমি দেখি না। বল্টু ভাই, তোমাদের দুজনের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি এখনই বিয়ে করে ফেলি। এই কয়েকদিনে তো কিংকং দাদা একবারও ভাবির কথা বললো না। এই কথা বলে তারা 3 জন মিলে নৌকায় ওঠে আর বাড়ির পথে যেতে থাকে। ওই দেখো বল্টু ভাই, ভাবি তোমার জন্য ঘাটে অপেক্ষা করছে। একেই বলে দিনের ভালোবাসা। কিংকং দাদা, তোমার বউ হয়তো তোমার জন্য ঝাড়ু নিয়ে বসে আছে। আরে বউ, তুমি কি করে জানলে যে আজ আমি আসবো? গো, তুমি যাওয়ার পর থেকে আমি একটা রাতও ঘুমাতে পারিনি গো। তোমার চিন্তায় আমি যে অস্থির। তাই তো আজ ভোরবেলা উঠেই এই নদীর ঘাটে চলে এসেছি। আমার মন বলছিল আজ তুমি আসবে। ভাবি, তোমাদের ভালোবাসা যেন সারা জীবন এমনই থাকে। আহ, কি ভালোবাসা তোমাদের। বানর, কিংকং দাদা, তোমরা ওই মাছগুলো নিয়ে আড়তে চলে যাও আর হিসেব করে টাকাগুলো বুঝিয়ে নিও। তাহলে আমি বাড়ি চললাম গো। বল্টু, তুই নিশ্চিন্তে বাড়িতে যা, আমি মাছগুলো আড়তে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে ফিরবো। এই বানর, চল দেখি, সারাদিন তো শুধু বকবক করিস। এরপর তারা সেখান থেকে চলে যায়।